ঝিনাইদহ শহর ৪ জেলার গডফাদার মনিরুলের জমজমাট মাদক কারবার শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ঝিনাইদহ সহ ৪ জেলার গডফাদার মনিরুলের জমজমাট মাদক কারবার শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। ফেসবুকে ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগ সাইবার দুর্বৃত্তদের ক্রমাগত মিথ্যাচারে একটি অভিজাত ও সম্মানী পরিবার ওষ্ঠাগত হয়ে উঠেছে। সাইবার দুর্বৃত্তদের দাবিকৃত চাঁদার অর্থ প্রদান না করায় ফেসবুকে ফেক আইডি খুলে মাদক ব্যবসার মতো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে সম্মানী পরিবারের বিরুদ্ধে প্রোপাগন্ডা চালানো হয়েছে। সাইবার দুর্বৃত্ত জৈনক সৈয়দ আশিকুজ্জামান জনি ও সাবিত কাউসারকে গ্রেপ্তার করে শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে এমন এক ক্ষতিগ্রস্ত পরিবার। মঙ্গলবার ৩ জুন দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ সদর উপজেলার সাপড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইদ হাসান মনিরুল। এ সময় পরিবারটির সদস্য রাজিয়া খাতুন, মমতাজ বেগম, সুমন আহমেদ, ফরহাদ মাহবুল আলম ও আল আমিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৬শে মে ও ২ জুন অগ্রযাত্রা এক্সক্লুসিভ নামের একটি ফেসবুক পেজে ঝিনাইদহ সহ ৪ জেলার গডফাদার মনিরুলের জমজমাট মাদক কারবার হেডলাইন দিয়ে ভুয়া, মিথ্যা ও অসত্য প্রচার চালানো হয়। এই খবরে তার প্রবাসী ভাই এবং অসুস্থ মাকে জড়িয়ে মিথ্যাচার করা হয়। তার ভাই উজ্জ্বল ১৮ বছর ধরে প্রবাসে থাকলেও তিনি কক্সবাজার থেকে মাদকের চালান পরিচালনা করছেন বলে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের প্রভাব প্রতিপত্তি ও আভিজাত্য সর্বশেষ ইউপি নির্বাচন করার ঘোষণায় এলাকার কিছু কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে সৈয়দ আশিকুজ্জামান জনি ও সাবিত কাউসার নামে দুই সাইবার দুর্বৃত্ত দিয়ে এমন অসত্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে সাইদ হাসান মনিরুল লিখিত বক্তব্যে আরও জানান, গত প্রায় ৬ বছর আগে তার পিতা অসুস্থ থাকার কারণে এলাকার আব্দুল মালেক মণ্ডল নামে এক সুদে কারবারির কাছ থেকে শর্ত সাপেক্ষে ২,৩৫,০০০ টাকা গ্রহণ করে। টাকা গ্রহণের পর জামানত স্বরূপ মালেক মণ্ডল তার কাছ থেকে সোনালী ব্যাংক মধুপুর বাজার শাখা ঝিনাইদহের ৪টি চেক নিয়ে রাখে। আব্দুল মালেক মণ্ডলের প্রায় সব টাকা পরিশোধ করার পরও জমা রাখা চেক দিয়ে আদালতে ২,১৮,৬০,০০০ টাকার মামলা করেন, যার কোনো ভিত্তি নেই। সংবাদ সম্মেলনে বলা হয়, তারা বিএনপি পরিবারের সদস্য। আগামী ইউপি পরিষদ নির্বাচনে তার এক ভাই স্থানীয় পরাহাটি ইউনিয়নের নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করলে প্রতিপক্ষরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মিথ্যাচারের মাধ্যমে ফেসবুকে নানা রকম বিভ্রান্তিকর তথ্য প্রচার করতে থাকে। সংবাদ সম্মেলনে বলা হয়, তারা বিএনপি পরিবারের সদস্য হিসাবে ১৬ বছর নির্যাতিত হয়ে আসছে। ঝিনাইদহবাসী জানান, আশিকুজ্জামান জনি ও সাবিত কাউসার ছাত্রলীগের চিহ্নিত সাইবার দুর্বৃত্ত। ঢাকায় পড়ালেখা করার সুবাদে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার ও মাদক ব্যবসায়ী ছিল। এর মধ্যে জনি মাগুরা, ফরিদপুরে ফেন্সিডিল সহ ধরা পড়ে জেলও খেটেছে। এখন সে সম্মানিত একটি পরিবারকে মাদক ব্যবসায়ী চালিয়ে ফেসবুকে প্রচার চালাচ্ছে। আইনজীবী আমাকে চেকগুলো উদ্ধার করার একটা মামলা দিতে বলেন, তারই পরিপ্রেক্ষিতে মালিকের বিরুদ্ধে আমি কোর্টে 9 চেক আমার চেকগুলো চাই। তখন মালিক মণ্ডল সহ তার সহযোগীরা আমার সাথে অত্যন্ত খারাপ আচরণ করে এবং আমাকে এই যেভাবে ছাপিয়েছে, যে ঘটনাগুলো বলেছে তার সাথে কোনো সত্যতা নাই, তাহলে সে কি অনুসন্ধান করে এই ধরনের সংবাদ প্রচার করে? এটা কিন্তু আমার প্রশ্ন। কি ধরনের সে প্রতিবেদন, কি ধরনের সে তথ্য নিয়ে এই ধরনের সংবাদ করতে পারে? আমরা চাই যে আপনারা যারা সাংবাদিক কিন্তু আছেন, সাংবাদিক ভাইরা আছেন, আমি চাই এই ধরনের এই যে ইলেকট্রিক মিডিয়াতে সাংবাদিকগুলো আছে, ইউটিউব, ফেসবুক, এই ধরনের যে নেককারজনক সাংবাদিক, সাংবাদিক আছে যাদের কোনো ভ্যালিডিটি নাই, যাদের কোনো সদস্যপদ নাই, যাদের কোনো কিছুই নাই, যারা কোনো বড় ধরনের কোনো কিছু না, এদের বিরুদ্ধে আমি চাই আপনারা অ্যাকশন নিন। পাশাপাশি আমি আমার মতো মামলা বা যে কোনো বিষয়ে আমি আমার মতো কাজ করতেছি এবং আমি চাচ্ছি আপনার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমার নামে যে মিথ্যা মামলার সংখ্যাটা প্রচার করা হয়েছে এর একটা সঠিক ও সুস্থ তদন্ত করে তা সত্যভাবে প্রচার করার জন্য। কারণ আমার মনে হয় এই জনির নামে, জনি তো একজন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ছাত্রলীগ করত এবং সেই অঙ্গ সংগঠনের সাথে সে জড়িত ছিল এবং তার থাকা অবস্থায় আমার মনে হয় তার যে ব্যয় খরচ করার কথা হয়তো বা পায় না, বিভিন্ন রকমের মিথ্যা সংবাদ হাবিজাবি তুলে এর কাজই হচ্ছে পর্ব সৃষ্টি করা। এক পর্ব সৃষ্টি করে দিয়ে প্রথম পর্ব সৃষ্টি করে ফেলার পরে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাই যে কিছু টাকা পয়সা নেওয়া যায় নাই, এইভাবে দিয়ে দ্বিতীয় পর্ব সে ধামাচাপা দিয়ে দেয়। কিন্তু আমরা করি নাই বলে আমাদেরকে সে একের পর এক এইগুলো করে যাচ্ছে এবং দ্বিতীয় পর্বে আমার এবং আমার এই ভাই নিয়ে তারা করতে চাচ্ছে। হ্যাঁ,
এটা আমরা চাচ্ছি যে দ্বিতীয় পর্বে আমার এই দুই ভাই কথা বলেছে এবং সে উদ্দেশ্যমূলকভাবে বলেছে। আমি চাই আপনারা সঠিক